আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে 2025 সালের জিখার 001 এই ইলেকট্রিক কুপে বা ক্রসওভার যেটাই বলুন না কেন এটা দেখাই। এটা কিন্তু হচ্ছে চাইনিজ মার্কেটে সব থেকে বেশি বিক্রিত এবং সব থেকে বেশি চাইনিজ ক্রসওভার হিসেবে সেল হয়েছে। অসাধারণ একটা ভেহিক্যাল এবং এটা 2025 সালেরটা একটু আপগ্রেডেড করে তার নিয়ে আসে। সামনে পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন এবং গাড়িটা হচ্ছে জিলির সব থেকে লাক্সারি হচ্ছে একটা ইলেকট্রিক ব্র্যান্ড যেটা জিখার। আপনারা অলরেডি আমার চ্যানেলেই পাবেন, এগুলো সম্পর্কে আপনারা জানেন। যাই হোক, আমি এটা পরিচয় করে দিই। এটা কিন্তু 5টা ভার্সন আছে 2025 সালের যেটা। তো আমি যেটা দেখাচ্ছি 5টা ভার্সনের মধ্যে 3টা হচ্ছে উই ভার্সন, একটা হচ্ছে মি ভার্সন আর একটা হচ্ছে ইউ ভার্সন। তো আমি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে উই ভার্সন 100 কিলোওয়াট ব্যাটারি প্যাকেটটা, এবং আপনারা চালাতে পারবেন 750 কিলোমিটার। তবে এটার আরেকটা ভার্সন আছে যেটা আপনারা সর্বোচ্চ মানে আরও যে 2-3টা ভার্সন আছে ওগুলো আপনারা 772 বা 675 কিলোমিটার বা 705 কিলোমিটার। তবে আমি যেটা দেখাচ্ছি এটা 750 কিলোমিটার এটা। তো ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 100 কিলোওয়াট। তো চলুন আমরা আস্তে আস্তে সব কিছু ঘুরায় দেখাই। তো সামনে থেকে দেখে এখানে দেখুন, এখানে এলইডি ডে টাইম রানিং লাইটটা পাচ্ছেন, যেটা দিনের বেলা আমার রাতের বেলা ভিজিবল থাকে। তার পাশাপাশি এলইডি হেডলাইট, এলইডি হাই বিম অ্যান্ড লো বিম আছে। এখানে হচ্ছে এয়ারটা ফ্লো করতে পারে, যেটা আপনাদেরকে ব্যাটারি অ্যারোডাইনামিক পারফরমেন্স দেবে। এবং এই গাড়িটা ড্রাগ কোএফিশিয়েন্ট হচ্ছে 0.23 সিডি। সো বুঝতেই পারতেছেন তারা অনেক ভালো অ্যারোডাইনামিক পারফরমেন্স গাড়িটাতে প্রদান করে। এখানে লোগো আছে, 360 ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিল। তার পাশাপাশি হচ্ছে এখানে একটা স্প্লিটারও দেওয়া আছে। তো নতুন গাড়িটার সঙ্গে আপনার পার্থক্য কি? নতুন গাড়িটার পার্থক্যটা হচ্ছে আপনার এটাতে প্রাইসটা একটু রিডিউস করছে ওরা, 10,000 আরএমবির মতো। আর আরেকটা জিনিস হচ্ছে এটা চার্জিং সিস্টেমটা। এখন এই গাড়িটাকে চার্জ করতে সময় লাগে ফাস্ট চার্জার দিয়ে মাত্র 12 মিনিট, যেটা হচ্ছে আগেরটা লাগতো 15 মিনিট, বাট এটা লাগতেছে 12 মিনিট। এবং সামনের দিকে একটা অল্প একটা স্পেস পাবেন, যেটা মোটামুটি 40 লিটারের মতো। তো যাই হোক, এখন এটা পাওয়ার আউটপুট বলি। পাওয়ার আউটপুট হচ্ছে আপনার 422 হর্স পাওয়ার অ্যালং উইথ 440 নিউটন মিটার অফ থর্ক। সর্বোচ্চ স্পিড 240 কিলোমিটার পার আওয়ার এবং 0 to 100 সময় নেয় 5.3 সেকেন্ড। এটা কিন্তু হচ্ছে আপনার অল হুইল ড্রাইভ ভার্সন। একটা সামনে এবং একটা পিছনে হচ্ছে ইলেকট্রিক মোটর, দুইটা ইলেকট্রিক মোটর পাবেন আপনারা। তোমরা অনেক লোকজন, ওরা আজকে প্রচুর ব্যস্ত, কারণ হচ্ছে আজকে শনিবার। আর তার পাশাপাশি নতুন জিগার 7X আসছে, ওই গাড়িটা দেখার জন্য অনেকেই আসতেছে। পিছনটা দেখুন, পিছনের ডিজাইন এটাতে কিন্তু এই গাড়ি আমি বলি এয়ার সাসপেনশন থেকে শুরু করে ইলেকট্রিক ডোর, ন্যাপা আলক্যান্টারা, মানে কি নাই এই গাড়ির মধ্যে। এবং আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছে। পিছনটা দেখুন, পিছনটা আগের ডিজাইনটাই। এখানে ফুল একটা এলইডি টেল লাইট পাচ্ছেন, তার পাশাপাশি 360 ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সর আছে। এটা ফুল ইলেকট্রিক ভেহিকেল। তো এর ক্ষেত্রে আপনি আপনি কোনো ইয়ে পাবেন না। তো এটা অবশ্যই হাইড্রোলিক। এসে আমার লক 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 করা আছে আমার। তো যাই হোক না কেন, সামনে থেকে লক করা সমস্যা নেই। শেষ। ওকে। সো এটার কার্গো স্পেসটা হচ্ছে আপনার আগেরটা যেমন, এটাও সেম কার্গো স্পেস হবে। আমি একটু চেক করে নেই। আমি আসছি আজকে অন্য একটা কাজ করার জন্য। কার্গো স্পেস এখানে 800 লিটারের মতো, ওরা এটাতে মেনশন করে নেই। বাট আপনারা যদি সেকেন্ড রাউন্ড রোটা ডাউন করে দেয় তাহলে 100 লিটারের মতো হবে। কার্গো স্পেস বেশ বড়। আর এখানে একটা বক্সও পাবেন আপনারা। যাই হোক, যেটা হাইড্রোলিক, মানে প্রেস করুন ক্লোজ হয়ে যাবে। তো পাশাপাশি যদি এটার উচ্চতা বলি, উচ্চতা বলে নেই আপনাদেরকে। সামনে থেকে একটু স্পেস কম, কারণ ওই পাশের গাড়িগুলো রাখা, আর এটা হচ্ছে মেইন সিটিটার মাঝখানে একটা শোরুম। তার মানে বুঝতে পারতেন 6-7টা গাড়ি রাখা ওদের জন্য খুবই টাফ। তো উচ্চতা হচ্ছে আপনার কিন্তু 1.45 মিটার, লেন্থ হচ্ছে 4.97 মিটার, আর হুইল বেস হচ্ছে 3.05 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো চাকার দূরত্ব হচ্ছে অলমোস্ট 2.0 মিটার, রেয়ার হুইল ডিস্টেন্সও 2.0 মিটার। আরেকটা জিনিস যেটা আমি দেখে যাচ্ছিলাম সেটা হচ্ছে
এয়ার সাসপেনশনটা সামনে ইয়ে থেকেও আপনারা করতে পারবেন। তার পাশাপাশি এখানে এইটাতে এয়ার সাসপেনশনের এখানে একটা সুইচ দেওয়ার কথা, বাট এটাতে ওই সুইচটা নাই। অর্থাৎ এই গাড়িটাতে আপনি এখান থেকে আপনি ওই এয়ার সাসপেনশনের ইয়েটা করতে পারবেন না। তো যাই হোক, সমস্যা নাই। তবে আরেকটা ভার্সন ছিল ওদের, ভার্সনটা, ওটাতে করা হচ্ছে। তো এইখানে দেখুন, এখানে 15 to 20 সেন্টিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, তবে এয়ার সাসপেনশন আছে যেটা বললাম। গড়িয়ার টায়ার পাচ্ছেন, সেই সঙ্গে আপনারা এটাতে এখন হচ্ছে 22 ইঞ্চ, অথবা এখানে কত ইঞ্চ দিচ্ছে, 21 ইঞ্চ হুইলস পাচ্ছেন। টায়ারের সাইজ হবে 255/45 আর 21। সেই সঙ্গে যেখানে ব্রেক পাচ্ছেন আপনারা চাইলে এটাতে ব্রেম্বো ব্রেকও চুজ করতে পারেন। পাশাপাশি যে এই সাইডে যেটা চার্জিং পোর্টগুলো, দুটো চার্জিং পোর্ট আছে। তো ফাস্ট চার্জারটা এখন ইউজ করলে সময় নেয় মাত্র 12 থেকে 15 মিনিট। তো এটি হচ্ছে একটা নতুন সংযোজন, এবং স্লোটা ইউজ করলে আগের মতোই 10-12 ঘন্টা সময় নেবে। তো যাই হোক, স্পেস অনেক কম, তারপরেও সবটুকু ঘুরে ঘুরে দেখে। এখানে NFC কার্ড থেকে শুরু করে সব কিছু আপনারা ইউজ করতে পারবেন, এবং অসাধারণ এই গাড়িটা। বললাম এটাতে এটা হচ্ছে আপনার বেসিক ভার্সনটা, অর্থাৎ বেসিক ভার্সন যেটা, সেটাতে ইলেকট্রিক ডোর আপনাদেরকে দিচ্ছে না। তবে পারফরমেন্সটা চুজ করলে ইলেকট্রিক ডোর পাবেন। এটা ইয়ামাহা সাউন্ড স্পিকার আছে, এবং প্রাইস এটা খুবই রিজনেবল। চাইনিজ মার্কেটে হচ্ছে 2,60,000 RMB। তো আমি একটু ইন্টেরিয়রটা দেখাই আপনাদেরকে। এটা আপনার না, ইলেকট্রিক ডোরটা না, মানে ইলেকট্রিক ডোরও আছে। তবে এটা যেহেতু বেসিক ভার্সন, প্রাইসটা অনেকটাই রিডিউস করা, তো সেক্ষেত্রে আপনার ইলেকট্রিক ডোর বা দিতে পারতেছে না ওরা। যাই হোক, এখানে PVC লেদার পাচ্ছেন, অটো হুড আবার পাচ্ছেন আপনারা। ইয়ামাহা সাউন্ড স্পিকার, টোটাল 8টা সাউন্ড স্পিকার আছে, আর এগুলো সব হচ্ছে সফট ন্যাপা লেদার। এই স্ক্রিনটা এইভাবে করলে রোটেট হয়, এবং এটাতে সব কিছু চাইনিজে দেখাচ্ছে। আনফর্চুনেটলি এটা ইন্টারফেস আমরা ইংলিশে চেঞ্জ করতে পারি না। তো এইভাবে আপনারা ডিফারেন্ট কালার চুজ করে নিতে পারেন। এটাতে কোনো আপগ্রেডেড তারা নিয়ে আসে নাই। সেই সঙ্গে হুড এটাও অ্যাডজাস্ট করে নেওয়া যায়, বাট গ্লোবাল মার্কেটের জন্য তারা অবশ্যই ইংলিশে দিবে, সমস্যা নেই। আর ফ্রন্ট সিট দুইটা, এটা হচ্ছে ইলেকট্রিক, বাট রিয়ার সিটটা আপনার ইলেকট্রিক না। তার পাশাপাশি আপনারা একটা লেদার স্টিয়ারিং হুইলস পাচ্ছেন, যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল, এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এবং আপনাদেরকে স্পিড কতটুকু কী চলতেছে সেটা এইটার মাধ্যমে দেখতে হবে, এবং অটো বুটের মাধ্যমেও আপনারা দেখতে পারেন। এই জায়গায় দেখুন, এই জায়গায় হ্যাজার্ড বাটনটা, সেই সঙ্গে এখানে ওয়্যারলেস চার্জার আছে, এবং তার পাশাপাশি এখানে গিয়ার নকটা দেখতে পাচ্ছেন, 2 কাপ হোল্ডার আছে, এবং এখানে হচ্ছে আপনার একটা বক্সও আছে আর্মরেস্টের সঙ্গে। সেই সঙ্গে আমি যদি একটু উপরে দেখাই, এখানে দেখুন, এখানে এগুলো টাচ করলে জলে বন্ধ হয়। এখানে লাইটগুলো দেওয়া আছে, সেই সঙ্গে একটা বিগ প্যানোরামিক গ্লাস রুফ আছে। এটা কিন্তু সানরুফ নয়, এগুলো অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস দেওয়া। আমার এইখানে হচ্ছে আপনার মিররের সঙ্গে আপনার একটা লাইটও পাচ্ছেন। তবে এটাতে ইয়ামাহা সাউন্ড স্পিকার সব কিছু আছে, খালি হাই পারফরমেন্সটার থেকে এটা পার্থক্যটা হচ্ছে আপনার এটাতে এয়ার সাসপেনশন নাই, আর ডোরগুলো ইলেকট্রিক না, এই দুটো পারফরমেন্স। তাছাড়া বাকি যে হাই এন্ড পারফরমেন্সের সঙ্গে সব কিছু হচ্ছে সেম। একটু ওয়েট করতে হবে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কাস্টমার আসে। তো এখন চলুন আমরা সেকেন্ড রোটা একটু দেখাই। সেকেন্ড রোটা দেখুন, সেকেন্ড রোটা অসাধারণ। এখানে দেখছেন, এই যে সেকেন্ড রোটের এই সিটগুলো, অর্থাৎ মার্সিডিস ক্লাসে আপনার এস ক্লাসগুলোতে আপনার এরকম আপনি ফ্যাসিলিটিস পাবেন। অর্থাৎ এখানে এটার মাধ্যমে আপনারা সিটগুলো আরেকটু আপনি কমফোর্ট করে নিতে পারেন। তো এই অপশনগুলো আছে এখানে, এই ভার্সনটাতে সবগুলোই আছে। জাস্ট হচ্ছে রিয়ার সিটটা ইলেকট্রিক না, আর হচ্ছে এটাতে এয়ার সাসপেনশন দেয়নি, আর আপনার ইলেকট্রিক ডোর না। সেই সঙ্গে এখানে দেখুন হোল্ডার পাচ্ছি আমরা, এখানে 2 কাপ হোল্ডার পাচ্ছি, পাশাপাশি ইয়েও পাবো। আর এখানে একটি স্ক্রিন আছে এই মাছ বরাবর, যেটার মাধ্যমে আপনারা ভেন্টিলেশন বা ইয়ে করতে পারেন। এখানে 2টা ইয়ার ভেন্টও আছে, এবং আমি যদি
লেগ স্পেস দেখি, লেগ স্পেস অ্যান্ড হার স্পেস, আর একটা বিগ প্যানারোমিক, যেটা বললাম যে গ্লাস রুফ, এটা সানরুফ না, অর্থাৎ আপনি এটা ওপেন করতে পারবেন না। তো যাই হোক, এটা কিন্তু হচ্ছে চায়নার সব থেকে সব থেকে বেশি বিক্রিত একটা ক্রস ওভার, মানে চাইনিজ ক্রস ওভার। এমন গাড়িটা আসলেই খুবই ভালো, বেশ ভালো একটা গাড়ি। তো যাই হোক, এখানে এটার আমি প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু বলি। প্রাইসটা হচ্ছে 2,60,000 RMB থেকে 3,20,000 RMB, অর্থাৎ আপনার, আমি যেটা দেখাচ্ছি এটা যদি ইউএসডিতে আমি কনভার্ট করি তাহলে আপনার 2,60,000 বা 70,000 ইউএসডি, তাহলে আপনার হচ্ছে 2,70,000 ধরি আমি, 38,000 ইউএসডি, 38,000 ইউএসডি এই গাড়িটা। তবে আপনারা হাইয়েস্ট নিলে 46,000 ইউএসডি হয়। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও নতুন নতুন যে গাড়িগুলো আছে, ওদের 7Xটা আসছে, ওটা আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।